ফিরে এলাম বিরতির পর। এবার আমরা যেদিকে চোখ রাখবো, ফের 65,000-এর নিচে নামলো সোনার দাম। একদিনে রূপোর দাম নামলো 5,000 টাকারও বেশি। এবং পুজোর আগে কি এই দাম আরো সস্তা হবে সেই নিয়ে কিন্তু তুমুল জল্পনা চলছে। এবং যেমনটা জানাচ্ছিলাম যে ফের 65,000-এর নিচে নেমেছে সোনার দাম। এখনই কিন্তু কেনার জন্য একদম পারফেক্ট সময়। আমরা সেই নিয়ে আলোচনা করব, সেই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা। অঙ্কিতা, ঠিক কি জানা যাচ্ছে, সোনার দাম কত নেমেছে এবং এখন কি বিনিয়োগ করার সঠিক সময়? একদমই, দেখো, আগস্ট মাসের শুরু থেকেই কিন্তু সুখবর। কি সেই সুখবর? লাগাতার সোনার দামের পতন। ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি তাতে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে সোনার দাম নিম্নমুখী হচ্ছে। আর এই নিম্নমুখীর জেরে এবার গ্রাহকরা কিন্তু দোকানমুখী হচ্ছে। এছাড়া ভারতীয় বাজারে যদি বলতে হয় যে সোনার দাম কতটা কমেছে, তবে সেক্ষেত্রে 70,000-এর গণ্ডির নিচে নেমে গেছে সোনার দাম। এক ধাক্কায় 5,000 টাকা কমেছে রূপো। যদি সোনা বা রূপো কেনার পরিকল্পনা থাকে, তবে এখনই কিন্তু সেরা সময়। আজ সোনার দর কত রয়েছে তা যদি বলতে হয় দেশীয় বাজারে, তবে 22 ক্যারেট সোনার দাম 1 গ্রাম হচ্ছে তোমার 63,069 টাকা। 10 গ্রাম সোনার দাম হচ্ছে 63,890 টাকা। 100 গ্রাম সোনার দাম হচ্ছে 6,38,900 টাকা। গতকালের তুলনায় 100 টাকা দাম কমেছে দেশীয় বাজারে। এবার আসছে 24 ক্যারেট সোনার দাম দেশীয় বাজারে কেমন রয়েছে। 1 গ্রাম সোনার দাম রয়েছে 6,970 টাকা। 10 গ্রাম সোনার দাম রয়েছে 69,700 টাকা। 100 গ্রাম সোনার দাম রয়েছে 6,97,000 টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আবারও কিন্তু 24 ক্যারেটে 100 টাকা দাম কমেছে। অর্থাৎ বলাই যায় যে 22 ক্যারেট এবং 24 ক্যারেট দুটির ক্ষেত্রেই কিন্তু গতকাল থেকে আজ দেশীয় বাজারে 100 টাকা কমেছে সোনার দাম। অনেকে এখনো 18 ক্যারেটের সোনা কিনে থাকেন, তাই যারাই 18 ক্যারেটের সোনা কিনে থাকেন তাদের জন্য বলছি, আজ কিন্তু 1 গ্রাম সোনার দাম 5,227 টাকা। 10 গ্রাম সোনার দাম রয়েছে 52,270 টাকা। 100 গ্রাম সোনার দাম রয়েছে 5,22,700 টাকা। একদিনে 18 ক্যারেটের সোনার দামও 100 টাকা কমেছে। এবার আসছে রূপোর দামের ক্ষেত্রে। দেখো, সোনার মতো সস্তা হচ্ছে কিন্তু রূপাও। তাই 100 গ্রাম রূপার দাম আজ রয়েছে 8,280 টাকা। একদিনে 510 টাকা দাম কমেছে। 1 কেজি রূপোর দাম আজ রয়েছে 82,400 টাকা। একদিনে 5,100 টাকা কিন্তু কমেছে রূপোর দাম। সামনেই রয়েছে দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবের আগে এখনই কিন্তু সুযোগ রয়েছে সোনা কেনার, এমনটাই বলছে শিল্পপতিরা। এবং যারাই বিনিয়োগ করতে চান তাদেরও কিন্তু এখনই সময় রয়েছে বিনিয়োগ করার। কেন এই কথা বলছি, একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি। কিছুদিন আগেও আমরা সেই খবরটা তুলে ধরেছিলাম আমাদের দর্শকদের সামনে। তা হচ্ছে জিএসটি কিন্তু এবার বাড়িয়ে দেওয়া হচ্ছে। 3% জিএসটি নিত। এখন কিন্তু দেশের দেখা যাচ্ছে যে প্রায় 5% জিএসটি নেবে ভারত সরকার। যেহেতু জিএসটি তে এবার কিছু সংখ্যা, অর্থাৎ প্রায় 2% বৃদ্ধি করে দিয়েছে ভারত সরকার, তাই সেক্ষেত্রে কিন্তু সোনার দাম আগামীতে যে বাড়বে তার বলার অপেক্ষা রাখছে না। তাই এখনই সময় রয়েছে। সামনেই রয়েছে ধনতেরাস, রয়েছে দুর্গা উৎসব, রয়েছে দীপাবলি। তাই এই সমস্ত উৎসবের আগেই যারা সোনা কেনার জন্য এখন চিন্তা ভাবনা করছেন তাদের হাতে কিন্তু এখনো সময় রয়েছে। কিন্তু এই যে জিএসটি, যে কথাটা তোমাকে আমি বলেছি, সেই জিএসটির প্রভাবটা যখন পড়তে শুরু করবে সোনার বাজারে, তখন কিন্তু আবারও বাড়তে পারে সোনার দাম এবং রূপার দাম। তাই এখন সময় রয়েছে, গ্রাহকরা এবার দোকানমুখী হচ্ছে। অন্যদিকে ব্যবসায়িকরা জানাচ্ছে যে গতবারের তুলনায় এই বছর কিন্তু প্রায় 30% চাহিদা বেড়েছে। তারা অর্ডার নিচ্ছে এবং অর্ডার দিয়ে কিন্তু তারা বাইরে থেকেই নিয়ে আসতে হচ্ছে। কেন? প্রচুর পরিমাণে অর্ডার পড়ছে। সামনে বিয়ের মরশুমও রয়েছে, বা যারা এই ডিসেম্বরে প্ল্যান করছে বিয়ে করবে, কিন্তু এখন থেকে সোনা কেনার একটা সুযোগ রয়েছে। তাই কিন্তু এই মুহূর্তে সোনা কেনার জন্য দেখা যাচ্ছে যে গ্রাহকদের ভিড় পরিলক্ষিত হচ্ছে। তাই শিল্পপতিরা বলছে যে এই সময়ে সোনা কেনা সব থেকে একটা গুরুত্বপূর্ণ বা সব থেকে একটা সেফ সময়। অন্যদিকে যারা সোনাতে বিনিয়োগ করে থাকে তাদের জন্য কিন্তু একটা খুবই সুবর্ণ সুযোগ রয়েছে এই সময়টা। কেন? এখনই যদি বিনিয়োগ করে তবে কিন্তু আগামীতে ভালো একটা প্রফিট পাওয়া যাবে। তাই এই সময়টাকে কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে। শুভেন্দু।
একেবারে ধন্যবাদ অঙ্কিতা। আমাদের প্রতিনিধি অঙ্কিতা জানাচ্ছিল ঠিক সোনার দাম একেবারে 65,000-এর নিচে নেমেছে আবারও, এবং ভবিষ্যতে সেই দাম আবারও বাড়তে পারে তেমনটাই কিন্তু জানাচ্ছেন। এবং যদি বিনিয়োগ করতে হয় তাহলে এটাই কিন্তু একদম পারফেক্ট সময়। তবে বিনিয়োগ করার আগে ভালোভাবে নিজে মার্কেট বুঝবেন, নিজে যাচাই করে তারপরেই কিন্তু বিনিয়োগ করবেন। ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।